আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই হলদি ব্রাইড লুকটা আমি কিভাবে কমপ্লিট করেছি সম্পূর্ণ টিউটোরিয়ালটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমাদের এই ব্রাইড কিন্তু উনি প্যাকেজ নিয়েছে, আর প্যাকেজের ভিতরে ছিল ওনার হলদি লুক অ্যান্ড বিয়ের লুক। আজকে তো ওনার হলদি লুকটা আমরা অলরেডি করতেছি, কালকে উনি বিয়ের লুকটা আমাদের এখান থেকেই নিবে। তো ওনার শাড়িটা অলরেডি আমরা র্যাপিং করে দিয়েছি, এখন হেয়ার বানটা করতেছি। বেস মেকআপটা আমরা আগে কমপ্লিট করে নিয়েছি। সময়ের জন্য আসলে সব সময় সব কাজ আপনাদের সাথে ওভাবে পুরোপুরি টিউটোরিয়ালটা শেয়ার করতে পারি না। যখন প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি তখন খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করতে হয়। ক্লায়েন্ট তখন খুবই প্রেশার দেয় যে খুব তাড়াহুড়ো করে কিন্তু ওনার কাজটা শেষ করে দিতে হবে। তো সেই মুহূর্তে সবার হাতে হাতে যখন কাজ থাকে, চাইলেও আমরা ওভাবে আর সমস্ত কাজগুলো, ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয় না। এখানের ব্রাইডের গহনাগুলো আমি একটা একটা করে সেট করে দিচ্ছিলাম, কারণ সমস্ত গয়নাগুলো প্যাকেটে ছিল। তো কোনটা কি এটা বের করে সমস্তটা আমি এখানে রাখতেছি, কারণ এখন হেয়ার স্টাইলটা করার পরে কিন্তু গহনাগুলো আমরা সেট করে দিব। এখন তো বেশিরভাগ মানুষ আর্টিফিশিয়াল গহনাগুলোই পরে, কিন্তু একটা সময় যখন আমরা শুরুতে পার্লার ওপেনিং করেছি সেই সময়টার ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল যে গহনাগুলো সেগুলো তেমন একটা পাওয়া যেত না। তো এই রকম কাঁচা ফুল দিয়ে কিন্তু ব্রাইডকে সাজতে হতো। আর এই আর্টিফিশিয়াল গহনা আসার পরে কাঁচা ফুলের চলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। তো এখন আবার ট্রেন্ডে চলে আসছে, এখন আবার সেই কাঁচা ফুল দিয়ে কিন্তু ব্রাইডগুলো সাজে। আর আজকেও কিন্তু আমাদের ব্রাইড সম্পূর্ণ কাঁচা ফুলের গহনা পরবে, তো সেগুলো আমি সমস্তটা বের করে সেট করে দিয়েছি। আর এখান থেকেই এখন আমরা নিয়ে তার সমস্ত গহনাগুলো তাকে পরিয়ে দিব। আর এটা ছিল যে হাতের ঝুড়া, এটার আরও একটা হয়তো নাম আছে, সেই নামটা এখন আমার মনে নাই। তো এই যে এগুলো সমস্ত কিছু আমি এখন রেডি করে দিয়েছি। তো আমাদের ব্রাইডের হেয়ার স্টাইলটাও মোটামুটি শেষ। হেয়ার ডোটা একেবারে সিম্পল একটা ডো তৈরি করে দিয়েছি, যেহেতু ওর ফুলের গহনাটা অনেকটাই ভারী। তো এখানে আমরা তেমন কিছুই করি নাই, জাস্ট টুইস্ট করে হেয়ার ডোটা সামনে করে দিয়েছি। আর কপালটা একটু বড় দেখা যাচ্ছে, যেহেতু ওর ফুলটা আছে খুবই চড়া, তো সেটার জন্য কপালটা ঢেকে যাবে। আর এখন আমরা বেনি করে দিচ্ছি ওর রিয়েল যে চুলটা, সেটা দিয়েই এটার ভিতরে আমরা ফুল পেঁচিয়ে দিব। গ্রাম্য বিয়েগুলোতে বেশিরভাগ আউটফিট একটু ইয়েলো টাইপেরই পরতে পছন্দ করে, সেটার সাথে অনেকে আর্টিফিশিয়াল ফুলগুলো পরে, আবার এখন তো কাঁচা ফুলটাও ট্রেন্ডে চলে আসছে। তো দুটোই ভালো লাগে, খারাপ লাগে না কোনোটাই। আর এই যে ওর ফুলটা পরানোর পরে দেখেন কপালটা কিন্তু অনেকটাই ঢেকে গিয়েছে, সেজন্য কিন্তু হেয়ার ডোটা আমরা এভাবে করে দিয়েছিলাম। তো এখন সমস্ত গহনা পরানোর পালা, তো একটা একটা করে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। আর এই যে খোপার ভেতরে যে ফুলটা, এটাও গাজরা ফুলের একটা মালা, তো সেটাকে সুন্দর করে চুলটার ভেতরে সেট করে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু চুলের যে একটা লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে কাঁচা ফুলের ক্ষেত্রে সবাইকে একটা কথা আমার বলার আছে, যারা কাঁচা ফুল পরতে চান বা কাঁচা ফুলের গহনা আমাদের কাছে নিয়ে আসেন, সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে গহনাগুলো যেন সুন্দর মতো বানানো হয়। অনেক সময় দেখা যায় গহনা যদি সুন্দর না হয়, এটা পরলে কিন্তু আপনার লুকটা আবার এর উল্টা ব্যতিক্রম হতে পারে, লুকটা ভালো নাও লাগতে পারে। তো সেটা মাথায় রেখে কিন্তু গহনাগুলো অর্ডার করবেন। আর আমাদের আজকে যে মেকআপ লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার রিং লাইট বা আলাদা কোনো লাইটিং এখানে ইউজ করি নাই। আমাদের সেলুনের যে নর্মাল লাইট, সেটার ফোকাসে যতটুকু রিয়েলভাবে ওনার মেকআপ লুকটা দেখা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে এভাবে ভিডিও করলে দেখা যায় যে মেকআপ লুকটা ঠিকঠাক মতো ক্যামেরায় হয়তো আসে না, 19-20 হতে পারে, অনেক সময় কাজে দেখা যায়। তো এটা নিয়ে অনেক বাজে মন্তব্য অনেকে করে থাকেন, তাদেরকে বলবো আপু, আমরা যখন কাজ করি তখন সবার মাথায় চিন্তা একটাই থাকে যে আমাদের ক্লায়েন্ট যেন সময় মতো আমাদের কাছে সার্ভিস নিয়ে তার ভেন্যুতে পৌঁছাতে পারে। সেই সময়টা আসলে এমন একটা সময় থাকে যে প্রস্তুতি নিয়ে যে ভিডিও বানাবো বা কিছু একটা করব সেটা হয়ে ওঠে না। যে অবস্থায় আমরা কাজগুলো করি ঠিক সেভাবে ভিডিও ক্লিপগুলো না হয় আর আপনাদের সাথে শেয়ার করি। আর রিয়েলভাবে আমার মনে হয় ভিডিওটা শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে, আপনারা কাজটা নিখুঁতভাবে বুঝতে পারবেন যে মেকআপের কোয়ালিটি ফিনিশিংটা কতটুকু এসেছে। হ্যাঁ, মাঝে মাঝে ক্যামেরার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিডিওটা একটু কাজে আসে, সেটা হয়তো রিং লাইট বা আমরা যদি আলাদাভাবে লাইটিং ইউজ করতাম তাহলে হয়তো মেকআপটা আরও ভালো ফুটে উঠতো, সেটা আসলে হয়ে ওঠে না। আর আমাদের সেলুনটা খুবই ছোট, তাই আমরা চাইলেও সবকিছু করতে পারি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রিয়েল যে লাইটিং, সেটার মাধ্যমে কিন্তু ফাইনাল লুকটা আপনাদের মাঝে তুলে ধরেছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন মনে হয় আগের মতো সেই ভূতের লুকটা কেউ পছন্দ করে না, সবাই তার যে রিয়েল একটা স্কিন টোন সেটাই চায়। সেটা মাথায় রেখে কিন্তু আমি আমার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি।
তারপরেও দেখা যায় যদি অনেক সময় লাইটিংটা কম হয়, ভিডিওটা কালচে দেখা যায়, তো এটা দেখে অনেকে নেগেটিভ কমেন্ট করেন যে ভিডিওর কোয়ালিটি ভালো না বা মেকআপটা ভালো হয় না, ঘরে মেকআপটা সুন্দর মতো করা যায়, এরকম নেগেটিভ অনেক কমেন্ট আসে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, যারা এরকম নেগেটিভ কমেন্টগুলো করেন, জেনে শুনে কখনোই খারাপ সার্ভিস নিতে আমার কাছে কেউ কখনো আসবে না, এটাই হচ্ছে সত্যি কথা। আর এটা হচ্ছে ফিল্টারের যে একটা ভিডিও এখানে আমি অ্যাড করে দিলাম, দেখেন ফিল্টার করার পরে কতটা চেঞ্জ চলে আসছে। তো সাজ কেউ খারাপ করতে চায় না, সবাই সবার 100% দেওয়ার চেষ্টা করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।